যে গাছটি দেখানো হচ্ছে, তো এই গাছটির নাম হচ্ছে যজ্ঞ ডুমুর। তো ডুমুর কয়েক শ্রেণীর হয়ে থাকে, তো তার মধ্যে এটি হচ্ছে একটি, এটা হচ্ছে যজ্ঞ ডুমুর। তো এটা চেনার উপায় হচ্ছে এই গাছের পাতাগুলোর অপর পৃষ্ঠা একটু খসখসে ধরনের হয়ে থাকে। আর এই যে ফলগুলো দেখতে ডুমুর ফল এবং যজ্ঞ ডুমুর ফল মোটামুটি একই রকম মনে হয়, তবে স্থানকাল বা জমির উর্বরতার উপর ভিত্তি করে ফল কোনো কোনো ক্ষেত্রে কম বেশি বা ছোটো বড় হয়ে থাকে। তো এখানে চীনার সবচেয়ে বড় দিক হচ্ছে এই যজ্ঞ ডুমুর গাছের ফল বা আগার কোনো অংশ যদি আলাদা করা হয় তাহলে কিন্তু দুধের মতো আঠা বের হবে। তো দেখেন ছবিতে একটু দেখানো হচ্ছে, এই যে, হ্যাঁ, এই যে দেখানো হচ্ছে। তো এইভাবে যদি যখন আলাদা করা হবে তাহলে কিন্তু এই দুধের মতো আঠা বের হবে। এটাই হচ্ছে চেনার বড় উপায়। এবং ঠিক ফলগুলো যখন ভাঙা হবে তবে কিন্তু ওই ফলের গোড়া থেকে দুধের মতো আঠা বের হবে। তো এখান থেকে চিনে নিতে হবে এটি হচ্ছে যজ্ঞ ডুমুর। তো এই যজ্ঞ ডুমুর ঔষধি গুণে ভরপুর একটি গাছ। তো অবহেলায় অযত্নে এই গাছগুলোর প্রতি আমরা কেউ কর্ণপাত করি না, কিন্তু যে কোনো রোগ নির্মূল করার জন্য এই ভেষজ উদ্ভিদের বিকল্প হয় না। আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাই আর হোমিও খাই, তো সেগুলো খাওয়ার ক্ষেত্রে সাময়িক একটু আরাম পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে আবার সেই রোগ দেখা যায়। আর এই যজ্ঞডুমুর বা এ জাতীয় ভেষজ উদ্ভিদ দ্বারা যখন চিকিৎসা করা হবে তবে সেক্ষেত্রে আল্লাহর রহমতে রোগ কিন্তু চিরতরে সেরে যাবে। তো আজকে এই গাছের শিকড়ের উপকারী দিক নিয়ে কথা বলবো। তো তা হচ্ছে যাদের রক্ত আমসা আছে, কোনো কিছু খেয়ে এই রক্ত আমসা ভালো হচ্ছে না, তারা যদি এই যজ্ঞডুমুর গাছের শিকড়ের রস সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে কিন্তু এই রক্ত আমসা আল্লাহর রহমতে সেরে যাবে। তো এই ক্ষেত্রে দুইটি সতর্কতা অবলম্বন করতে হবে। তা হচ্ছে আপনাকে রক্ত আমসা ভালো করার জন্য দুইটি নিয়ম মানতে হবে। তা হচ্ছে আপনি যে পানি পান করবেন সে পানি কখনোই ঠান্ডা পানি পান করা যাবে না, অর্থাৎ সে পানি ফুটাইয়ে হালকা কুসুম গরম থাকা অবস্থাতে এরকম পানি পান করতে হবে। আর যত রকমের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এক কথায় হাটে বাজারে, রাস্তার ধারে, বাইরে, হোটেলে, রেস্তোরাঁয় যে খাবারগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো বর্জন করে চলতে হবে। এই দুইটি নিয়ম মেনে চলতে হবে। তো এই দুইটি নিয়মের মধ্যে ১ নম্বর নিয়মটি আপনাকে মানতেই হবে। তা হচ্ছে আপনি যে পানি পান করবেন তো সেই পানিটা ফুটায়ে ঠান্ডা করার মাধ্যমে পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, রক্ত আমসা অত্যন্ত কঠিন একটি রোগ। তো এই ব্যাধি নির্মূল করতে হলে আপনাকে একটি নিয়ম মানতেই হবে, একটু কষ্ট স্বীকার করতেই হবে। তা হলো আপনি যে পানি পান করবেন সেটা ফুটায়ে ঠান্ডা করার মাধ্যমে পান করবেন। এই অভ্যাস গড়ে তুলবেন, দেখবেন যে আল্লাহর রহমতে রক্ত আমসা আপনার শরীর থেকে শেষ হয়ে গেছে। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আজকে এই পর্যন্ত শেষ করলাম। সকলে ভালো থাকেন।